হ্যাঁ এই নাও দাও টিফিন। হ্যাঁ দাও। কই দেখি আমার সুদীপা মাকে। ওমা 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 দেখি আমার। ও বাবালে উলি বাবালে উলি বাবালে উলি বাবালে। কাঁদে না কাঁদে না। এই তো বাবা চলে যাচ্ছে, টাটা করে দাও বাবাকে। টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ টাটা। সাবধানে যেও। টাটা বাবা। টাটা 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 টাটা। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। নাহলে কাজ বন্ধ হবে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। শ্রমিক শ্রেণী ন্যায্য বেতন না পেলে কোম্পানি খুলতে দেয়া হবে না। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। দুনিয়ার মজদুর এক হও, দুনিয়ার মজদুর এক হও। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? শোনা কি গো, তুমি এত তাড়াতাড়ি চলে এলে? সুলতা, আমাদের কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ সে কি? হ্যাঁ গো। কবে খুলবে? জানি না। কি করবে এখন? ওটাই তো ভাবছি। শুরু হয়ে গেল চাকরির জন্যে আবার নতুন করে পড়াশোনা এবং ইন্টারভিউ দেওয়া। কিন্তু এই সময় সংসারে নেমে এলো চরম অভাব ও অশান্তি। ও মা, আমার খুব খিদে পেয়েছে, একটুখানি খেতে দাও না। ওই অনেক খেয়েছিস আর খাস না, এবার বাড়ি যা। বাড়ি? বাড়ি তো যেতেই হবে। যা যা, তাড়াতাড়ি যা। এই তো জীবন যাক না যেদিকে পেয়ারা। তুমি মদ খেয়ে এসেছো? মদ খেয়েছি, বেশ করেছি, তাতে তোর কি? তোমার লজ্জা করে না? তুমি মদ খেয়ে এসেছো? না, লজ্জা করে না। ছি, বাড়িতে চাললে বাচ্চাগুলো খিদে খাচ্ছে আর তুমি মদ গেলে ফুর্তি করে বাড়ি ফিরছো। এই, মুখ সামলে কথা বলবি। আমি মুখ সামলেই কথা বলছি। তুমি যদি মদ গেলো তাহলে আমাদের বিষ এনে দাও, আমরা বিষ খেয়ে সবাই মিলে মরে যাই। তুই আমার বাচ্চাদের মারতে চাস? মরে যাবে। মাকে মেরে না, ছেড়ে দাও। মাকে ছেড়ে দাও। মা কেঁদো না, মা কেঁদো না, মা কেঁদো না। কাকা, কাকা। কে কে? আমি সুলতা কাকা। সুলতা? হ্যাঁ। আরে কি ব্যাপারে এত রাতে? আমরা তোমার কাছে থাকতে এসেছি কাকা। হ্যাঁ, তুই একা বাচ্চাদের নিয়ে এসেছিস না জামাইও এসেছে সাথে নাকি? না কাকা। এই তো, তাহলে রাগারাগি করে এসেছিস। তোমার পরে সব বলবো, এখন একটু থাকতে দাও। আয় 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 মা, ভেতরে এসো। আয় আয় বাবা, আয় আয় আয়। চল যা, ঘরে গিয়ে বস। আসো। আরে দীপঙ্কর, তুমি? হ্যাঁ কাকা বাবু। দীপঙ্কর, দেখো তোমাদের বয়স অল্প, তোমরা কোথায় এখন খাটবে খাবে?
হ্যাঁ, আর ভালো করে সংসার করবে। হ্যাঁ, তা না। কাকাবাবু, সুলতা কি এখানে এসেছে? হ্যাঁ, এসেছে। ওকে নিয়ে যেতে এসেছি কাকাবাবু। কাকা, ওকে বলে দাও চলে যেতে। আর এটাও বলে দাও আমি ওর সাথে কখনো থাকবো না। আরে সব সংসারেই তো একটু একটু অশান্তি হয়। কাকা, সুলতা, আমার ভুল হয়ে গেছে সুলতা। তোমার সাথে আমি আর কখনো খারাপ ব্যবহার করব না। বাড়ি চলো। না, তুমি আর কখনো এখানে আসবে না। তুমি চলে যাও। সুলতা, কাকা, হ্যাঁ মা। আমি ভাবছি আমি দীপঙ্করকে ডিভোর্স দেবো। কি কি যাতা বলছিস? ডিভোর্স দিবি? এ কি বলছিস মা? না না, এত বড় ভুল করিস না। দেখ মা, একটা সংসারে হাঁড়ি কলসি একসাথে থাকলে একটু তো ঠোকাঠুকি লাগবেই। তাই বলে আচ্ছা আচ্ছা, দীপঙ্কর তো ওর নিজের ভুল স্বীকার করেছে, তবে কেন এত রাগ করছিস? তুমি আইনি পেপারস রেডি করো কাকা। আমি আর ওর সাথে থাকতে পারবো না। আমি কোর্টে যাব। হ্যাঁ, কোর্টে যাবি? অর্ডার অর্ডার। আচ্ছা দীপঙ্কর বাবু, আপনিও কি আপনার স্ত্রীকে ডিভোর্স দিতে চান? না। কিন্তু আপনার স্ত্রী তো আপনাকে ডিভোর্স দিতে চান। ঠিক আছে, আপনি বসুন। শ্রীমতী সুলতা দত্তকে কাঠগড়ায় আসার জন্য আমি অনুরোধ করছি। সুলতা দেবী, আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিতে চাইছেন না, অথচ আপনি ডিভোর্স দিতে চাইছেন কেন? আমি ওর সাথে থাকতে চাই না। এতদিন সংসার করার পর আজ হঠাৎ ডিভোর্সের কথা বলছেন কেন? আচ্ছা, বিয়ের কতদিন পরে আপনাদের প্রথম সন্তান হয়? 1 বছর। সন্তানদের সময় দেওয়ার পর আপনি আপনার স্বামীকে সময় দিতে পারতেন? যতটুকু সময় দিয়েছি তার সন্তান আমার আগে পর্যন্ত। তারপর আমাদের আর্থিক অনটন এমন চরম পর্যায়ে পৌঁছয় যে আমাদের সংসারে শুধুই অশান্তি হতো। আপনি কি নিশ্চিত সুলতা দেবী অর্থই মানুষের সুখ শান্তি এনে দেয়? সুলতা দেবী, অন্তরের ভালোবাসা থাকলে কোনো অশান্তি আপনাদের স্পর্শ করতে পারে না। তাছাড়া আপনার স্বামী তো আপনাকে ভালোবাসে। ভালোবাসে? ভালোবাসাটা চাই। দেখবেন স্যার, দেখুন দেখুন স্যার, দেখুন এটা ভালোবাসা? এইভাবে কেউ কাউকে ভালোবাসে? সরি সুলতা দেবী, আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। তবু আপনার সন্তানদের কথা ভেবে আমি একটা কথা বলছি, আরেকটিবার ভাবুন ডিভোর্স না দেওয়ার জন্যে। মিলন, আমার মক্কেল কিন্তু ডিভোর্স দিতেই চান। ঠিক আছে, থ্যাংক ইউ। সুলতা দেবী, আপনি বসুন। অর্ডার অর্ডার। উভয় পক্ষের মতামত অনুযায়ী বোঝা গেল শ্রীমতী সুলতা দত্ত সাংসারিক, মানসিক এবং শারীরিক অত্যাচারের কারণে শ্রী দীপঙ্কর দত্তের সাথে দীর্ঘদিনের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করতে চায়। তাই মহামান্য আদালত আজ সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে 13B ধারায় বিবাহ বিচ্ছেদ আইন অনুসারে শ্রীমতী সুলতা দত্তের সাথে শ্রী দীপঙ্কর দত্তের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করল। কোর্ট ইজ অ্যাডজার্নড। চল মা।
এসো কাকা। অভি, বাবা বাবা অভি, বাবা তুমি যেও না বাবা, অভি। তুমি আমাদের সঙ্গে থাকো বাবা। কাকাবাবু, আমি যে একা হয়ে গেলাম কাকাবাবু। দীপঙ্কর, শুধু সময়ের অপেক্ষা, সব ঠিক হয়ে যাবে। তুমি দেখো, সব ঠিক হয়ে যাবে। তুমি আমাদের বাবা, তুমি আমাদের কাছে পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পদ। তোমাকে আর আমরা হারাতে চাই না, আর হারাতে চাই না। তুমি আজ থেকে আমাদের সঙ্গে থাকবে। এসো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।